হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজ আমরা চলে গিয়েছিলাম হ্যালিবার্টন নামের একটা সুন্দর শহরে উল্ফ দেখতে। আগে কখনো আমার এমন অভিজ্ঞতা হয়নি, তবে সত্যি বলছি জায়গাটা ভীষণই সুন্দর ছিল। আমাদের জার্নিটা ছিল প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতন। তবে একটানা গাড়ি না চালিয়ে আমরা মাঝপথে একটা ছোট্ট শহরে একটু থেমে খাবার খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা দুজনে একটা করে বার্গার নিয়ে নিলাম আর খাওয়া দাওয়া সেরেই আবার রওনা দিলাম। পথে যেতে যেতে দেখলাম ঘন জঙ্গলের মাঝে 1-2টো করে বাড়ি। আমি সত্যি ভাবতে পারি না শহর থেকে এত দূরে এত নিরিবিলি জায়গায় মানুষ কিভাবে থাকে। এরা এতটাই শান্তিপ্রিয় হয় যে শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে নেই গাড়ির শব্দ, নেই মানুষের ভিড়, ভাবতেই যেন অবাক লাগে। তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে হ্যালিবার্টন ফরেস্ট। এখানে ঢুকতেই টিকিট লাগে। অ্যাডাল্টদের জন্য পার হেড $13 করে, আর বাচ্চাদের জন্য সম্ভবত ফ্রি। আমি তাও পুরোপুরি শিওর নই। ভেতরে ঢুকতেই চোখে পড়ল হাতে আঁকা উল্ফদের বিভিন্ন ছবি আর বেশ সুন্দর সুন্দর সফট টয়েস। তবে অন্য জায়গার তুলনায় এখানকার সফট টয়েসের কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল। এছাড়াও এখানে জামা কাপড়, সক্স, হ্যাট এমন অনেক জিনিসও পাওয়া যাচ্ছিল। তারপর আমরা দেখলাম একটা ছোট্ট মিউজিয়ামের মতো জায়গা, যেখানে উল্ফদের স্কেলিটন, চামড়া সবই রাখা ছিল। আর এগুলো কিন্তু সবই আসলই ছিল। এগুলোকে সংরক্ষিত করে এনারা রেখে দিয়েছেন। এই যে এখানে স্ট্যাচুগুলো দেখছেন, সেগুলো বানানো হলেও এতটাই রিয়েল লাগছিল, দেখে একদম সত্যি মনে হচ্ছিল। আর এখানে আরও বিভিন্ন অ্যানিমালসদের মডেল, রেপ্লিকাও রাখা ছিল। তারপর এলো সবচেয়ে আকর্ষণীয় অংশ, উল্ফ। সত্যি বলছি, নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাসই হতো না এত কাছ থেকে আমি কোনোদিনও উল্ফদের দেখতে পাবো। আমরা ওখানকার স্টাফদের জিজ্ঞেস করছিলাম সারা বছর এইভাবেই দেখা যায় কিনা। তারা বললেন উইন্টারের ফলে এরা নাকি বেশি অ্যাক্টিভ থাকে, তাই তখন ভালোভাবে দেখা যায়, আর সামারে এদের একটু কমই দেখা যায়। অনেকেই এসেছিল দেখতে, কেউ কেউ আবার ডিজিটাল ক্যামেরা দিয়ে এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উল্ফরা কিন্তু আমাদের দেখতে পাচ্ছিল না, কারণ এটা ছিল ওয়ান ওয়ে গ্লাস। তবে আমি লক্ষ্য করলাম ওরা বারবার আমাদের দিকেই আসছিল। আমি একটু পায়ের আওয়াজও করছিলাম, তো দেখলাম যে ওরা বোঝার চেষ্টা করছে এখানে কেউ আছে। পরে স্টাফদের জিজ্ঞাসা করলে তারা বললেন ওরা নাকি আমাদের স্মেল পেয়ে বুঝতে পারছিল যে এখানে কেউ আশেপাশে আছে। আর এই পুরো জায়গাটায় যেখানে মিউজিয়ামটা বানানো হয়েছে, এটা প্রায় 7 একর জায়গা জুড়ে ঘেরা ছিল, তাই ওরা আমাদের দিকে আসতে পারবে না। আমরা মোটামুটি সেফই ছিলাম। অনেকক্ষণ ওখানে সময় কাটানোর পর আমরা চলে গেলাম পরের অংশে, যেখানে আরও বিভিন্ন অ্যানিমালসদের স্কেলিটন, চামড়া ইত্যাদি সংরক্ষিত রাখা হয়েছিল। আর একটা ছোট সিনেমা হলের মতনও জায়গা ছিল, যেখানে উল্ফদের নিয়ে কিছু ইনফরমেটিভ ভিডিও দেখানো হয়। সত্যি বলতে খুবই ভালো লাগছিল। একদিনের ট্রিপের জন্য এই জায়গাটা ছিল সত্যি খুব সুন্দর। ওরা বলল আমাদের ফলে আবার আসতে, তখন নাকি জায়গাটা আরও বেশি সুন্দর লাগে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ মিউজিয়াম বন্ধ হওয়ার টাইমও হয়ে যাচ্ছিল। আর বাইরে এসে দেখলাম আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছে। আমাদের বাড়ি যেতে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগতো। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।